नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের 34তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের 8ম পরিচ্ছেদ অমরনাথ পাঠ আজ আরম্ভ করব। পৃষ্ঠা সংখ্যা 79। আচ্ছাবলের মোগলবাগে একদিন আমরা উন্মুক্ত আকাশের নিচে বসিয়া আহার করিতেছি। এমন সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করিলেন তিনি যাত্রীগণের সহিত অমরনাথ যাত্রা করিবেন এবং তাহার কন্যাকেও লেখিকা সঙ্গে লইবেন। আমাদের ক্ষুদ্র দলটির সকলেই এই সংবাদে এবং ওই কন্যার সৌভাগ্যে এত আনন্দ প্রকাশ করিতে লাগিলেন যে তাহার যাত্রা সম্পর্কে কোনো আপত্তি উত্থাপিত হইল না। তাহাদের সম্মতিক্রমে এবং উক্ত যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে এই অভিনব তীর্থ দর্শনের আয়োজন চলিতে লাগিল। সেই কয় সপ্তাহ মনে হইতেছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ। শেষ বন্দোবস্তের জন্য আমরা আচ্ছাবল পরিত্যাগ করিয়া ইসলামাবাদে আমাদের নৌকায় প্রত্যাবর্তন করিলাম। সর্বত্র নূতন নূতন যাত্রীদল চলিয়াছে। নিস্তব্ধ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সব সম্পন্ন হইতেছে। 2-3 সহস্র লোক একটি মাঠে ছাউনি ফেলিয়া আবার সূর্যোদয়ের পূর্বেই ওই স্থান ছাড়িয়া চলিয়া যায়। চুল্লির ছাই ব্যতীত রাত্রিবাসের আর কোনো চিহ্ন দৃষ্ট হয় না। তাহারা সঙ্গে বাজার লইয়া চলিয়াছে। প্রত্যেক বিশ্রাম স্থানে তাঁবু খাটানো ও দোকান সাজানোর কাজ অসম্ভব ক্ষিপ্রতার সহিত সম্পাদিত হয়। সঙ্গবদ্ধভাবে কার্য করা যেন তাহাদের স্বভাবগত। ছাউনির এক অংশের মাঝখান দিয়া চওড়া রাস্তা চলিয়া গিয়াছে এবং সেখানে শুষ্ক ফল, দুধ ও চাল ডাল কিনিতে পাওয়া যায়। তহসিলদারের তাঁবুটি, যাহার এক পার্শ্বে স্বামীজির ও অপর পার্শ্বে আমার তাঁবু, সাধারণত এরূপ স্থানে খাটানো হইত যেখানে সন্ধ্যাকালে আগুন জ্বালানোর সুবিধা হয় এবং এই রূপে উহা স্বামীজির সান্নিধ্য বশত পরস্পরের মেলামেশা করিবার স্থান হইয়া উঠিত। যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু। তাহাদের তাঁবুগুলির রং গৈরিক, কতগুলি আবার আকারে এক একটি বড় ছাতার মতো। এই সাধু সম্প্রদায়ের উপর স্বামীজির অসীম প্রভাব। তাহাদের মধ্যে যাহারা অপেক্ষাকৃত বিদ্বান তাহারা প্রত্যেক বিশ্রামস্থলে স্বামীজিকে ঘিরিয়া থাকিতেন। তাহার তাঁবুর মধ্যে সর্বদা ভিড়। দিনের আলো থাকা পর্যন্ত সাধুরা কথাবার্তায় মগ্ন থাকিতেন। স্বামীজি পরে আমাদের বলেন তাহাদের প্রসঙ্গ ছিল শিব বিষয়ক, আর মধ্যে মধ্যে তিনি জোর করিয়া তাহাদের মনোযোগ বাহ্য জগতের প্রতি আকর্ষণ করিলে তাহারা গম্ভীরভাবে তাহাকে ভৎসনা করিতেন। তাহাদের বক্তব্য ছিল যে বিদেশিরাও মানুষ, তবে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা কেন? আবার তাহাদের মধ্যে অনেকে মুসলমান ধর্মের প্রতি স্বামীজির প্রেম ও সহানুভূতির অর্থ হৃদয়ঙ্গম করিতে পারিতেন না। যে পরলোক চিন্তা স্বদেশ বিদেশকে অভিন্ন জ্ঞান করাইত, সেই চিন্তাই এই সরলান্তঃকরণ ব্যক্তিগণকে হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুইটি পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপ অঙ্গবিশেষ, এই চিন্তায় বাধা দিত। তাহাদের যুক্তি ছিল ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিয়াছেন এরূপ বহু লোকের শোনিতে পঞ্চনদের ভূমি প্লাবিত। অন্তত এখানে যেন স্বামীজি প্রচলিত ধর্মের গোড়ামির সংকীর্ণতা মানিয়া চলেন। ইহার উত্তরে সেই সময়ের মতো স্বামীজি কতকগুলি আচরণে বিরত রহিলেন, যাহাতে ভাতৃস্থানীয় সাধুমণ্ডলীর প্রতি তাহার প্রীতির পরিচয় পাওয়া গেল এবং তাহার মূল নীতিগুলির অধিকতর দৃঢ়তার সহিত গভীরভাবে তাহাদের মনে অঙ্কিত হইয়া গেল। এইরূপ আচরণ তাহার পক্ষে উপযুক্তই হইয়াছিল,
প্রকৃতপক্ষে তিনি ছিলেন ভাবী যুগের, কোনক্রমে পূর্ববর্তী যুগে আসিয়া পড়িয়াছিলেন। যাহা হোক, স্বামীজি যখন এই সকল আলোচনা বর্ণনা করিতেছিলেন, তখন উহার অসংলগ্নতা দর্শনে পাশ্চাত্যবাসীরা কৌতুক অনুভব না করিয়া পারেন নাই। কারণ এই তীর্থযাত্রা সংক্রান্ত বহু কর্মচারী ও ভৃত্য এবং তহসিলদার স্বয়ং ছিলেন মুসলমান এবং যথা সময়ে তীর্থস্থানে উপনীত হইয়া তাহাদের গুহায় প্রবেশে যে কোনরূপ বাধা থাকিতে পারে এ কথা স্বপ্নেও কাহারও মনে উঠে নাই। বস্তুত পরে তহসিলদার কয়েকজন বন্ধুসহ স্বামীজীর নিকট যথাবিধি শিষ্যত্ব গ্রহণ করিবার জন্য আগমন করেন এবং এই ব্যাপার কাহারও নিকট বিস্ময়কর বা বিসদৃশ বোধ হইয়াছিল বলিয়া মনে হয় না। ইসলামাবাদ পরিত্যাগ করিয়া আমরা পথের মধ্যে এক জায়গায় যাত্রীদলের সহিত মিলিত হই এবং তাহাদের সঙ্গে সেই রাত্রির মতো বওয়ান নামক স্থানে তাঁবু ফেলা হয়। বওয়ান কতকগুলি পুণ্য উৎসের জন্য বিখ্যাত। সন্ধ্যাকালে দীর্ঘিকার পরিষ্কার কালো জলে দীপমালার প্রতিচ্ছায়া এবং অসংখ্য যাত্রীর এক মন্দির হইতে অন্য মন্দিরে গমন এখনো আমার মনে পড়িতেছে। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।